এর মধ্যে
লাগবে না। আন্দোলনে আজকে আমরা একটি সফলতার সুপ্রাণ পেয়েছি। মাত্র আমরা আওয়ামী লীগ একটি ঘোষণা বন্ধ করেন। কিন্তু আমরা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নিষিদ্ধ ঘোষণা করে এর পরিপত্র জারি করতে হবে। আমাদের খুনিদের বিচার করতে হবে। সনদপত্র নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় শিল্প সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা ভাইকে তার বক্তব্য পেশ করেন। সংগ্রামী ফেনীর সংগ্রামী জনতা, আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আজকে জুলাই বিপ্লব থেকে শুরু করে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের যত সফলতা, এই সকল সফলতার ক্রেডিট একমাত্র আল্লাহর। এই জন্য আমরা প্রাণ খুলে আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে একটু তাকবীর দিয়ে শিক্ষার্থীরা, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই জুলাই বিপ্লব থেকে শুরু করে যদিও আমাদের প্রত্যাশা ছিল যাদের রক্তের উপরে পাড়া দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় বসেছে, তাদের প্রথম দায়িত্ব ছিল ক্ষমতায় বসার সাথে সাথে আওয়ামী লীগকে দেশে নিষিদ্ধ করা। আমরা দেখলাম যখন তারা বিভিন্ন জুজুর ভয়ের কারণে এটা ঘোষণা করছিল না, এই বাংলাদেশের ছাত্র জনতা পুনরায় আবার রাস্তায় নেমে তাদের দাবি আদায় করতে বাধ্য হয়েছে।
ফেরে নাই, কেউ তার প্রমাণ আমরা ঘরে ফিরি নাই। ভবিষ্যতেও যদি কোনো প্রয়োজন হয় ছাত্র শিবির জামায়াত ইসলাম এই জাতির ক্রান্তি লগ্নে সর্বপ্রথম সবচাইতে বেশি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আওয়ামী নিষিদ্ধের এই বিজয় মিছিলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। একটু শুনি, আমাদের গত 2 দিন ব্যাপী যে আন্দোলন আমাদের মহিপালে চলছিল, আমাদের সহযোদ্ধা ভাইরা মহিপালেই আছে। আমরা এখান থেকে শেষ করে মহিপালের দিকে রওনা দিব। একসাথে আমরা আরো কিছুক্ষণ তাদের সাথে আমরা থাকবো, সেখানে তাদের সাথে আবারও আমরা একাত্মতা পোষণ করবো ইনশাআল্লাহ। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস ইসলামের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা শাখার সম্মানিত আমির জননেতা জনাব মুফতি আব্দুল আহাদ। الحمد لله الذي وحده والصلاة والسلام على نبي الذي من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين। আজকের এই রাত্রিবেলার এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জনাব হাফেজ আবু মুসা, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই বিগত 5 আগস্ট আওয়ামী অপশক্তি ফ্যাসিস্ট স্বৈরাচার গণহত্যাকারী যুদ্ধ অপরাধী শেখ হাসিনা এবং তার দলবল সহ বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা আশা করেছিলাম এদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে, তা করা হয়নি। এই কারণে ছাত্র জনতা জুলাই বিপ্লবের মতো আবার রাজপথে নেমে এসেছে। বিলম্বে আওয়ামী লীগের নিষিদ্ধের পরিপত্র জারি করতে হবে। শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। যারা গণহত্যা চালিয়েছে, যারা 28 অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব চালিয়েছে, পিলখানায় 57 জন সেনা অফিসার সহ 78 জন কর্মকর্তাকে হত্যা করেছে, সাইদি সাহেবের ফাঁসির রায় দেওয়ার পরে 3 শতাধিক ভাই বোনকে যারা হত্যা করেছে, ছাত্র জনতার বিপ্লবে 2000 ছাত্র জনতাকে তারা হত্যা করেছে, 30,000 আহত, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের নেতারা আজকে তারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে, রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমরা দেশবাসীকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাই। দেশ গঠনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। জুলাই ঘোষণাপত্র অবিলম্বে জারি করতে হবে এবং আমরা রাজপথে এই আন্দোলন সংগ্রামে আমাদের সহযাত্রী যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের রাজপথের আন্দোলন সংগ্রামে আমরা আপনাদেরকে পেতে চাই। আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইকে অবিলম্বে সারা বাংলাদেশ অচল করে দিয়ে আজহার ভাইকে মুক্ত করে আনবো আমরা। অবিলম্বে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং মার্কা ফিরিয়ে দিতে হবে। বেশিরভাগ দেশে আর নতুন করে মাথা তুলতে দেয়া যাবে না। জঙ্গি
নেত্রী, জঙ্গি নেত্রী, তার বিচার এদেশের জনগণ দেখতে চায়। ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে তাদের বিচারের দাবিতে, নিষিদ্ধের দাবিতে। আমরা উপদেষ্টা পরিষদ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, সাংবাদিক বৃন্দ সহ সকলকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভোটের এই সমাবেশ আমরা এখানে এই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে আমার সংগ্রামী সালাম। আমি শহীদ শ্রাবণের পরিবারের পক্ষ থেকে ফেনীবাসীর উদ্দেশ্যে, পুরো বাংলাদেশের সবার উদ্দেশ্যে, আপনাদের সবার উদ্দেশ্যে কথাটা বলতে চাই যে যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই। জালিমদের রাজনীতি এখানে শেষ করা হয়েছে এবং এই জালিমদের বিচার যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে এই জালিমদের উপযুক্ত বিচার না হবে, এই জালিম ডাইনিরে ফাঁসিতে ঝুলানো না হবে, ততক্ষণ পর্যন্ত এই জুলাই যোদ্ধারা এই বাংলার কোন বীর যেন ঘরে ফিরে না যায়। সবাই যেন এই শহীদি তামান্না নিয়ে রাজপথে যেন আমরা সবাই যেন থাকি। কোনোভাবেই যেন শহীদ শ্রাবণের যোদ্ধারা যেন এই বাংলার জমিন থেকে ঘরে ফিরে না যায় এবং জুলাই সনদ অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং অতি দ্রুত ঘোষণা দিতে হবে, যাতে করে এই স্বাধীনতা, এই আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে এবং এটার ব্যাপারে যেন ভবিষ্যতে কোনো রকম কোনো প্রশ্ন যেন কেউ যেন করতে না পারে। এই জন্য এই জালিমদের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ কোনো মুমিন মুসলমান আমরা কেউ করে ফিরে যাব না। ইনকিলাব জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জামাত শিবির বীর জনতা